আপনাকেও পাল্টাতে হবে। যদি আপনি না পাল্টান আপনি হারিয়ে যাবেন। এটি হলো রিয়েলিটি। এখন ঢাকা ইউনিভার্সিটির যে ইলেকশন যদি এটি নিয়ে যে আলোচনা আমরা করি ডাকসু নিয়ে, দেখেন ছাত্র শিবির কিন্তু পাল্টাইছে। ছাত্র শিবিরের কিন্তু একটা ইমেজ ছিল, আমাদের সোসাইটিতে অনেকের কাছে একটা নেগেটিভ ইমেজ ছিল ছাত্র শিবিরের। আমরা বিভিন্ন সময় আগে যেগুলি শুনতাম আর কি। কিন্তু ছাত্র শিবির আমার কাছে যেটা মনে হয়েছে, এই ঢাকা ইউনিভার্সিটি যে ছাত্র শিবির জিতছে এবার ইলেকশনে, এদের মধ্যে একটা আমার কাছে মনে হচ্ছে এটা ওয়েলফেয়ার পলিটিক্স তারা করতেছে। মানে কেবলমাত্র মানে দল বলছে যেটা ওইটাই করবো তা না, তারা স্টুডেন্টদের জন্য কিছু একটা করতেছে, কিছু একটা করার চেষ্টা করতেছে, যাতে নাকি স্টুডেন্টরা মনে করে যে এই লোকগুলো আমাদের স্বার্থটা চিন্তা করে, আমাদের সুবিধা অসুবিধা নিয়ে ভাবে। যে ঘটনা ঘটছে ডাকসুতে, বিএনপির সেন্ট্রাল লিডার যে আজকে দেখলাম জাহিদ ভাই বলতেছে, উনি তো স্থায়ী কমিটির মেম্বার একজন, আবার দেখলাম যুবদলের সভাপতি মুনেম মুন্না উনিও বলতেছেন যে মুনেম মুন্না বলতেছে এটা নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার মানাইছে। ঠিক আছে, এই যেটা জাহিদ হোসেন উনিও বলতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে। ভাই একটা এক্সাম্পল দেন না, একটা উদাহরণ দেন না আমাদেরকে, দেখি যে কিসের উপর ভিত্তি করে আপনি বলতেছেন ভাই ইলেকশনে হারছেন। স্বীকার করেন না কেন? এই যে স্বীকার না করার মানসিকতা, এইটা কিন্তু আগামীতে আরো বড় বড় পরাজয়কে ইনভাইট করে। এটা যেহেতু ভুল ছিল, আপনি শিক্ষা নেন। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করছে, হ্যাঁ করছে, আপনি করতে পারলেন না কেন? যারা আওয়ামী লীগের ভোটার, ওটা ভোট না, ওটা তো ভোট। আপনি বলেন যে আমি বিএনপি, আমি এক ভোট দেবো, আমি বিএনপি বিরাট নেতা, জন আবি দিব না, তার এক ভোট। সাদিক কায়েমের ভোট কটা? একটা। আর ওখানে যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরও তো এক ভোট। তো ওই ভোটকে আপনি গণেন নাই কেন? এটা তো ইলেকশন, এখানে আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল? ওই ভোটটা আপনি আপনার অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করেন নাই কেন? তাকে আপনি বাদ দিছেন কেন? তো আপনি তো স্ট্র্যাটেজিক্যালি হারিয়ে গেছেন এদের কাছে। ভাই এখন এটা যদি আপনি হাইলাইটে যদি বলেন ইলেকশনে যে আপনি ফুটবল খেলা হারছেন, মাঠ উঁচা নিচা ছিল, আমাদের দিকে মাঠটা একটু ঢালু ছিল, বল মারলে এখানে চলে আসে, বাতাস আমাদের দিকে ছিল, এই জন্য বল অনুকূলে বল চলে আসছে। ভাই এগুলি বলে তো লাভ নাই। যখন সিনিয়র নেতারা এগুলি বলে তখন এখান থেকে কিন্তু জুনিয়র যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু শিক্ষাটা নেয় যে এরকম মানে মুখের উপর অস্বীকার করতে হবে। অস্বীকার করলে কি হলো? তার মানে তারা এই ডাকসুর বর্তমান ভিপিজিএসকে তারা মানতেছে না, কারণ ওরা তাহলে ইঞ্জিনিয়ারিং করে আসছে। তাহলে কি হবে? মারামারি করবেন আপনি? News Vision, digital multimedia.